শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, আর পুচু সোনাও ভালো আছে। আজকে ঘুম থেকে উঠেছি ওই ধরো 7:30 নাগাদ, আর এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো প্রায় 8টা। আর পুচু সোনা উঠেছি কিছুক্ষণ আগে। আমি ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, তারপর আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো একটু জল খেয়ে নিচ্ছি। আসলে সকালবেলা জল না খেলে একটুও ভালো লাগে না। তারপরে দেখো এখন মুখ টুক মুছে তারপর বিছানাটা গোছাবো। তো বিছানার অবস্থাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম, মানে এত বাজে অবস্থা। আসলে পুচুকে নিয়ে ঘুমালে বিছানাটা একটু বেশি এলোমেলো হয়ে যায়। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আবার রাতে ফ্যান চালাচ্ছি, তো মানে ছোটো দু একটা কম্বল রেখে দিচ্ছি পাতলা। আর পুচু সোনার তো দু একটা কাঁথা থাকেই, তারপর গিয়ে বালিশ, মানে সব মিলিয়ে একেবারে বিছানার অবস্থা খুবই খারাপ। তো সব কিছু একটু আস্তে আস্তে করে গুছিয়ে নেব। আগে জানলাগুলো খুলে নিচ্ছি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা তো জানোই যে আমি এখন বাবার বাড়িতে রয়েছি। যারা আমার মানে ব্লগ ডেলি দেখো তারা তো জানো, আর যারা জানো না আজকে নতুন দেখছো তাদের বলে দিই। তো আমি এখানে থাকি না, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। আর এখানে এসেছি কয়েকদিনের জন্য বেড়াতে। বেড়াতে মানে কিছু প্রয়োজনীয় দরকারে বলতে পারো। আর আমাদের এখানে মনসা পুজোর মেলা রয়েছে, ওই জন্যও বলতে পারো। তো দেখো আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। পুজো সোনার কয়েকটা কাঁথা ছিল, সেগুলো আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি। তারপর বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। অনেক সময় মানে ধুলোবালি তো থাকেই, তো বিছানাটা ভালো করে ঝেড়ে তারপরে দেখো আমি এসেছি আয়নার সামনে চুলটা একটু আঁচড়ে নিতে। কালকে শ্যাম্পু করেছিলাম যদিও, তো চুলটা আর ঠিকঠাকভাবে আঁচড়ানো হয়নি, হালকা একটু ভেজাও ছিল, রাতে চুলটা খুলেই ঘুমিয়েছিলাম। আর এখন সকালে উঠে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর দেখো মা এদিকে কিন্তু পুচু সোনাকে খাইয়ে দিয়েছিল সকালে, হাত মুখ ধুইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছিল। আর তারপরে আমার কাছে দিয়ে গেল মানে খাবার খাইয়ে, আর আমি ওকে এখন চেঞ্জ করিয়ে দিচ্ছি, ওকে জামা পরিয়ে দিচ্ছি। আর আজকে দেখো একটা মেয়েদের জামা পরিয়েছি। তো পুজোর যখন চুল একটু বড় বড় ছিল, মানে চুল কাটার আগে, তখন কিন্তু এই মেয়েদের ড্রেসটা পরাতাম, আর তখন কিন্তু খুবই কিউট কিউট লাগতো। তো এখন চুলটা নেই যদিও, তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে একটু ড্রেসটা পরানো যাক। আর একটু ঠান্ডা আছে যেহেতু, এর উপর দিয়ে একটা ব্ল্যাক কালারের জামা পরিয়ে দিয়েছি, আর একটু কাজল পরিয়ে দিয়েছি। আর এখন তো চুল ছোটো, তাই চুলটা আঁচড়ানোর এখন দরকার নেই। আর ওর দুষ্টুমিগুলো একবার তোমরা দেখো। তো পুচুর সাথে বেশ অনেকটা সময় কেটেছে। আর মা ওইদিকে সকালবেলা রান্নাবান্না করেছে, আলু ডিম সেদ্ধ দিয়েছিল, বড়া ভেজেছিল। আর পুচু সোনার জন্য করেছিল এখানটায় একটু নরম নরম ভাত, সবজি দিয়ে সেদ্ধ, এখানে কুমড়ো সেদ্ধ আছে সাথে, আর রয়েছে ডিম সেদ্ধ। তো আজকে পুজো কিন্তু সকালবেলা এই খাবারটাই খাবে। ওই এখন ধরো প্রায় 10:30টার মতো বাজতে চললো। তো আমরাও খাবার খেয়ে নিয়েছি, পুচুকেও মা খাইয়ে দিয়েছে। আর তারপরে বাবা কিন্তু বাজার থেকে এনেছিল হচ্ছে মাছ, তো চিংড়ি মাছ এনেছিল। আর আজকে না চিংড়ি মাছ দিয়ে কচুরলতি পাতুরি করা হবে। তোমরা কারা কারা এইসব খাবার খেয়েছো অবশ্যই জানিও। তো গ্রামে থাকলে কিন্তু এইসব খাবারগুলো একটু বেশিই খাওয়া হয়। তো আমি এই বাড়িতে আসলেই মানে আমার এই একটা ফেভারিট খাবার বলতে পারো। তোমরা অনেকেই হয়তো খেয়েছো, কলার পাতার মধ্যে এরকম কচুরলতি যে পাতুরি করা হয় নারকেল সর্ষে এসব দিয়ে, তো সেটাই আজকে করা হবে। তো ওই জন্য দেখো আমি একটু যা যা মশলা লাগবে সেগুলো একটু কেটে কুটে দিচ্ছিলাম আর কি। তো এখানে পেঁয়াজ লঙ্কা, তারপর নারকেল কোড়া রেখেছি, রসুন, তো এইসব দিয়ে আর কি করা হয়। তো তোমরা আগের একটা আমি ব্লগে রেসিপি শেয়ার করেছিলাম যে কচুরলতি পাতুরি কী করে করে, দেখতে চাইলে একটু পেছন দিকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে চিংড়িগুলো দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি, বেশি কড়া করে চিংড়ি মানে ভাজার দরকার নেই এই রান্নাটার জন্য। তারপর সমস্ত মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে তারপর মানে কচুর পাতা দিয়ে তারপর কলা পাতায় মুড়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর তারপরে ওরকম শুকনো খোলায় বা তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে উল্টালে প্রায় আধা ঘন্টার মতো দিলেই কিন্তু রেডি। আর তারপরে দেখো এখানে একটু কুলেখাড়া শাক আমি ধুয়ে নিচ্ছিলাম, আর আলু। তোমরা তো দেখেছো আগের ব্লগে বলেছিলাম আমার শরীরটা মানে একটু দুর্বল দুর্বল লাগছে, আর গায়ে একটু রক্ত মনে হয় কম লাগছে। ওই জন্য কয়েকদিন ধরে এখানে আসার পর থেকে কুলেখাড়া শাক এরভাবে একটু ঝোল করে খাচ্ছি পাতলা, মানে মশলা ছাড়া। তো ওটাই আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর জানো যে শাক মানে অনেক কিন্তু নোংরা ফোংরা থাকে শাকে, বালি বালি থাকে, ওই জন্য আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম বারবার করে। তারপর মাকে এগুলো রেডি করে দিয়ে আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি। দেখো আজকে একটুখানি শ্যাম্পু দিয়েছিলাম, আসলে সকালবেলা পুজো যখন খাচ্ছিল আমার মাথার মধ্যে মানে ওই খিচুড়ি লাগিয়ে দিয়েছে, খিচুড়ি না ওই মানে যেটা নরম নরম ভাত খাচ্ছিল সেটা। তো ওই জন্য আজকে আবারও মাথায় একটু শ্যাম্পু করে নিলাম, দিয়ে পুজোর দুটো জামা ছিল ওগুলো একটু ধুয়ে মেলে দিয়েছি।
পুচুকে মা দুপুরবেলা স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর এই যে বাবার সাথে এখনও ঘরে ঘুমাচ্ছে। আর আমি বললাম যে স্নান করে এসেছি, তারপরে দেখো এই যে পাশের রুমটায় এখানে এসে একটু বসেছি জানলার ধারে। আর এত পরিমাণে গরম লাগছিল কি বলবো। আকাশে আবার প্রচুর মেঘ করেছে। তারপরে মেঘ করলে কি হবে, হালকা হালকা রোদ দিচ্ছে আবার মেঘ করছে। আর এই যে দেখো উঠোনের মধ্যে পাশের বাড়ি ওরা প্যান্ডেলের কাজ করে, কত সুন্দর ডিজাইনের এই যে এইগুলো। তো এগুলো রোদে দিয়েছে আমাদের উঠানে, তো দেখতে কিন্তু একসাথে বেশ সুন্দর লাগছে। তারপর দুপুর হয়ে গেছিলো, দুপুরে সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছে। আর কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে বললামই সকালে। আর দেখো এই যে মা পড়ছিল এখানটায় নেল পালিশ, আর পুজো ওইদিকে তাকিয়েছিল আর এগুলোকে উল্টোপাল্টা করে দিচ্ছিলো। তো বারবার কিছু একটা পরলে, আমি যখন নেল পালিশ পরি তখনও কিন্তু ও এরকম দুষ্টুমিটা করে পড়ার জন্য। তো ওকে তো এখন পড়াই না এইসব, এত ছোটো বাচ্চাদের না পড়ানোটাই ভালো। তো মা ওইদিকে নেল পালিশ পরে নিচ্ছিল। আর তারপরে হয়ে গেছিলো বিকেল, একটু রেস্ট করে আমরা তারপরে যাব হচ্ছে মেলায়। তো দেখো আমি নেল পালিশটা পরেছি, কিন্তু আমার ঠিকঠাক ভালো লাগছে না এই কালারটা আমি নিয়েছিলাম, কিন্তু আরেকটু লাইট চেয়েছিলাম, কিন্তু ভালো লাগছে না আমার, জানি না কেন। তারপরে দেখো আমি এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি, চুলটা মোটামুটি বাঁধা হয়ে গেছে, বাঁধিনি, আর ওই একটা ক্লিপ মেরে দিয়েছি জাস্ট। তারপরে দেখো মুখে একটু হালকা ক্রিম মেখে ওই একটু লিপস্টিক লাগিয়ে ব্যাস একটু রেডি হয়ে নিচ্ছিলাম। তো পুচুকে নিয়ে যাব হচ্ছে আজকে আমাদের এখানে যে মনসা পুজোর মেলা বলছিলাম তোমাদেরকে, ওই মেলায়। তো একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি, এখন ঘড়ির কাঁটায় ওই 4টে থেকে 4:30 মতন বাজে। ইচ্ছে আছে আবার সন্ধ্যের আগে আগে চলে আসার, কারণ ওকে নিয়ে যাচ্ছি ওই জন্য। তো সবাই মিলেই যাব, মা বাবা আমি আর পুচু। তো সবাই মিলে এখান থেকে টোটোতে যাব, আর খুব একটা দূরেও নয়, তোমাদেরকে তো বললামই আগে। আর একদম স্টেশনের কাছে, আমরা যেখানে নেমেছি ওই স্টেশনের মধ্যে থেকেই মেলা। আর তোমরা তো ব্লগগুলো দেখছো, কতবার যে মেলায় গেছি, 2-3বার করে যাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখছোই। তো আর আমার মেলায় যেতে না খুব ভালো লাগে, এত জিনিস পাওয়া যায়, জিনিস কিনতেও বেশ ভালো লাগে। তারপর দেখো আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে। আর পুচুকে কিন্তু তারপর রেডি করাচ্ছিলাম, তো ওকে আগে প্যাম্পার্স একটা পরিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, তো ওকে আজকে এই ইয়েলো কালারের ড্রেসটা পরিয়েছি। তো কীরকম লাগছে অবশ্যই জানিও। আর এখন চুল নেই, তো একটু তাড়াতাড়ি করে রেডি করানোটা হয়ে যায় আর কি। পুজো সোনাও কিন্তু বাইরে একটু বেরোলে প্রচণ্ড খুশি হয়, কারণ লোকজন দেখে। আর ওকে ঘুরতে নিয়ে গেলে ও খুবই খুশি, তখন আর কোনো কাঁদবেও না, কিছুই না, খিদের জন্য কখনো কাঁদবে না। আর বাইরে থাকলে কিন্তু বেশি দুষ্টুমিটা করে ঘরে থাকলে। তারপর আমি জানলাগুলো দিয়ে নিচ্ছি নিচের, কারণ যদি বৃষ্টি নেমে যায় আমরা বেরোনোর পরে, তাহলে খাটের এই সাইডে বিছানা সব ভিজে যাবে, ওই জন্য। দিয়ে দেখো মাও রেডি হয়ে নিয়েছে, আর এখানে দেখো পুচুকে কিন্তু এখানে জুতোগুলো পরিয়ে নিচ্ছে। এখন একটু বড় হয়েছে, অল্প অল্প হাঁটতে পারে, এই জন্য এখন জুতো পরিয়ে নিয়ে যাই, খালি খালি থাকে তো পাগুলো, বেশ ভালো লাগে না জুতো ছাড়া। তো তারপরে কোমর বিছেটা পরিয়ে নিচ্ছিলাম এর ওপর দিয়ে, কারণ কোমর বিছেও ওর ঢিলা হয়, একটু বড় আছে কোমর বিছেটা, ওই জন্য দেখো একটু ছোট করে পরিয়ে দিচ্ছিলাম। তারপর সবাই মিলে রেডি হয়ে এবার হচ্ছে বেরোবো। আর এখন ওই 4:30 বেশি, 4:45 মতন কিন্তু বাজতে চললো ঘড়ির কাঁটায়। আর এই যে দেখো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি, আর বাইরেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আগের দিন গিয়েছিলাম একদিন রাতে, প্রথম দিন যখন গেলাম তোমরা দেখেছো আগের ব্লগগুলোতে। যেদিন পুজো ছিল সেই দিন গিয়েছি, সকালে একবার গিয়েছি, আবার বিকেলেও গিয়েছিলাম। তারপরে দেখো এই যে এখান থেকে কিন্তু টোটো ধরে নিয়েছি আমাদের এখানে রাস্তাতেই। তো তারপর টোটোতে উঠেছি, আর এই দেখো এখন কিন্তু মেলায় চলে এসেছি। আর দেখো ওয়েদারটা দেখে বুঝতে পারছো যে অনেকটাই কিন্তু বেলা রয়েছে। মেলায় দোকানপাটগুলো কিন্তু মোটামুটি খুলেছে, আর 2-1টা একটু বন্ধ ছিল। তো এখানে টুকটাক ওই খেলনা বা জিনিসপত্র কিনেছি, যেটা যেটা পছন্দ হয়েছে আর কি। তো তারপরে চলো বাড়ি গিয়ে তোমাদেরকে ভাবছি দেখাবো যে কী কী কেনাকাটা হলো, কারণ এখানে দেখাতে গেলে প্রবলেম হবে, আর ফোনটা কেই বা ধরে দেবে। তো ওই জন্য দেখো প্রচুর কিন্তু জিনিসপত্র রয়েছে, আর বেশ সুন্দর সুন্দর। তারপর চলে এসেছি দেখো বাড়িতে। বাড়িতে এসে চলো এবার তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। এই দেখো এই ব্যাগটা নিয়েছি। এই ব্যাগটা এরকম ব্যাগ আমার আগে ছিল, কিন্তু এখানে ছিল তো এখান থেকে আর কিছুই নেওয়া হয়নি। তো এই ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগছে। আর কালারটা বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই রয়েছে কালারটা। আর প্রচুর জন্য দেখো মা কিনেছিল এখানে একটা হেলিকপ্টার, তো এটা বেশ আমারই পছন্দ হয়েছে, আমি কালারটা দেখেই নিয়েছি। তো এটা আবার চাকা সিস্টেম আছে, এরকমভাবে ঘুরবে নিচে দিয়ে চালালে। তো এটা মা পুচকুকে কিনে দিয়েছিল। আরও কী কী কিনেছি চলো দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আর এইরকম দেখে একটা ঘড়িও ওকে কিনে দিয়েছিলাম প্রথম দিন, তোমরা দেখেছো ভিডিওতে। আর একটা চশমা কিনে দিয়েছিলাম, ওটা তো ভেঙে ফেলেই দিয়েছে ওই মেলার মধ্যেই। তারপর বাবা কিনে দিয়েছিল এই ফোনটা, দেখো
এই যে এরকম লাইট জ্বলবে আর গান হবে, যেগুলো আমরা ছোটোবেলায় খেলেছি অনেক। তো এরকম ফোন এর আগেও একটা কিনে দিয়েছি, কিন্তু ওটা মানে ওর ভেঙে চুরে শেষ করে দেওয়া হয়েছে। তারপর ওই টুকটাক আর কি আমাদের যা জিনিসপত্র কেনা সেগুলো নিয়েছি। এই যে দেখো অনেক কিছুই কিনেছি। তো দুটো ক্লিপ নিয়েছি, দুটো না 3টে নিয়েছি এখানটায়। আর ওখানে দেখো একটা বোতল পরিষ্কার করার জন্য, পুচু দুধের বোতলটা পরিষ্কার করার জন্য ছোট্ট একটা ব্রাশ নিয়েছি। আর এখানে নিয়েছি যে দেখো একটা মঙ্গলসূত্রের মতন রেড কালারের পুঁতি দেওয়া। আর আমার জন্য দেখো এখানে আরেকটা জিনিস নিয়েছি। তো আমিও ছোট্ট একটা মঙ্গলসূত্র নিয়েছি, দেখাবো তোমাদেরকে সেটা। এখানে একটা দেখো এরকম ব্লু কালারের মধ্যে, ব্লু ঠিক নয়, এটা হচ্ছে পার্পল কালার, বেগুনি কালারের আর কি ক্লিপটা। একটা ক্লিপ নিয়েছি, আর ক্লিপগুলো কিন্তু খুবই সুন্দর এখানের, আর অনেক রকমের ক্লিপ রয়েছে। আর এই যে দেখো এই দুটো চুড়ি নিয়েছি। তো এই চুড়িগুলো তোমরা দেখেছো, আমি চুঁচুড়াতে যখন গেছিলাম না মেলাতে, শ্রাবণী মেলা, ওখানেই আমার পছন্দ হয়েছিল, কিন্তু আর আনা হয়নি। ভাবছিলাম যে আমাদের এখানে তো মেলা আছে, দেখো ঠিক সেই রকমই আমি পেয়ে গেছি, আর এইরকম দেখো নিয়েছি। তো ভাবছি যখন পুরী যাব তখনই পরবো। তো এই যে দেখো 2 পিস নিয়েছি এখানে, এগুলো 2 পিস করেই বিক্রি হচ্ছিল 2 হাতে পরার জন্য। তো আমি এটা পরেই নিয়েছি দেখো, আর খুবই সুন্দর। আর এখানে দেখো একটা ইয়ারিং নিয়েছি, মানে টপ যেগুলো, আমি ইয়ারিং সেভাবে মানে বাড়িতে তো পরিই না, কোথাও গেলে হয়তো। তো কানে তো পরেই রয়েছি, ভাবছি কানেরটা পরে যাব। আর এই যে এখন তোমাদেরকে দেখালাম, এটা নিয়ে যাব যখন পুরী যাব। আর ওখান থেকে তো টুকটাক কেনাকাটা করবোই, তোমরা দেখতেই পারবে। আর এই দেখো একটা একদম সিম্পলের মধ্যে একটা মঙ্গলসূত্র নিয়েছি, এটা আর কি ওখানে নিয়ে যাব, কারণ ট্রেনে যাব তো ওখানে গোল্ডের কিছু পরে যাওয়ার ইচ্ছে নেই আমার, কারণ তো ভয় লাগে কখন কি হয়ে যায়, ওই জন্য। আর দেখো এই মঙ্গলসূত্রটা নিয়েছি ওখানে পরে যাওয়ার জন্য আর কি। আর এগুলো এত কম প্রাইসে মানে পেয়েছি, জানোই যে মেলার মধ্যে কিন্তু খুব একটা বেশি প্রাইস নেয় না, মানে খুবই কম টাকায়। তো এগুলোই অনলাইনে নিতে গেলে কিন্তু অনেক টাকা দাম নিয়ে নেয়। আর ভীষণ সুন্দর, মানে আমি সিম্পল এই জিনিসটা দেখে বেশ পছন্দ হয়েছে। আর নিয়েছি এখানে খাবার, বাবাই এনেছিল। তো ওখানে নিমকি, জিলিপি আর বাদাম আনা হয়েছিল, তো একটু পরে খাবো। আর এখানে দেখো মা এই গলার হারটা কিনে দিয়েছে স্টোনের। তো এই চেনটা আর ওই মঙ্গলসূত্রটাই নিয়ে যাবো ভাবছি। তো দেখো এই যে এটার লকেটটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো তোমাদের, চলো এবার কাছে থেকে দেখিয়ে দিই কী কেনাকাটা হলো। দুটো মঙ্গলসূত্র আছে, আর এখানে কয়েকটা ক্লিপ আছে 3-4টে, আর এটা প্রচুর হচ্ছে ফোন। আর মা ওই যে গামলাটা নিয়েছিল, তোমাদের এখানে দেখানো হয়নি। আর এখানে দেখো এই যে হেলিকপ্টার, আর প্রচুর ওই দেখো ওই ব্রাশটা নিয়েই খেলছে, ও ভেবেছে ওইটাই খেলার জিনিস। তো ওইগুলো জিনিসগুলো পেয়ে কিন্তু খুব খুশি। আর দেখো এই যে ওর হেলিকপ্টারটা চলছে। তারপরে এই যে দেখো বললাম যে নিমকি আনা হয়েছে, তো এই সরু সরু নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। তারপর বাদাম আনা হয়েছে, আর মেলা মানেই বাদাম, জিলিপি, নিমকি এইসব আর কি বেশি। তো দেখো এই যে পুচকু কিন্তু এখান থেকে একটা নিমকি তুলে নিয়ে খাওয়া আরম্ভ করেছে। আর দেখো এখনও কিন্তু অনেকটাই বেলা, আর আমরা বেলায় বেলায় কিন্তু চলে এসেছি। তো পরে আবার একদিন যাওয়ার ইচ্ছে আছে তোমার দাদাভাই মানে আমাদের বাড়িতে আসলে। তো যদি যাই তাহলে অবশ্যই কিন্তু ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। আসলে বাড়ির কাছে মেলা হলে যাওয়া হয় আর কি, 3-4 বার করে যাওয়াই হয়, এর আগে তো আরও বেশিই যেতাম। তো তারপর সন্ধে হয়েছে, আমরা টুকটাক খাওয়া দাওয়া করলাম। আর রাতের বেলা পুচুকে মা খাইয়ে দিয়েছিল, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, যে পুচু কিন্তু ঘুমিয়ে পড়েছে। দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আমরাও রাতের খাবারটা সেরে নিয়েছি। রাতে খাওয়া দাওয়া করে তারপর আমরাও কিন্তু ঘুমোতে চলে এসেছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজতে চলো ওই 11টার মতন। তো এবার চলো ঘুমিয়ে পড়ি, কালকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি খুব তাড়াতাড়ি। তো তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।